আগামী নির্বাচনে বিএনপি জোট এবং জামায়াত জোট উভয় জোটে বলছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। তাহলে দেশের ধর্মপ্রাণ তাওহীদি জনতা কাকে ভোট দেওয়া উচিত? দেখেন, এই প্রশ্নটা যে করেছেন আপনি, এটা আমি বারবার বলেছি। আমরা যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নাই, কাকে ভোট দেওয়া উচিত অনুচিত এটা জনগণ বুঝবে। এখানে আমার নসিহত করার কিছু নাই। এদেশের জনগণ কি দেখে নাই কাউকে? সবাইকে দেখেছে। এদেশের জনগণের এক্সপেরিয়েন্স আছে সব দল সম্পর্কে। এতদিন ইসলামী দলের নেতারা বলেছেন এক বাক্স নীতি, মানে এক বাক্সে ভোট হবে। জনগণ, ইসলামী জনগণ যারা ইসলামী ভোটার, এইসব হাস্যকর কথা এখন শুনতে হচ্ছে। ইসলামী ভোটার, ইসলামী ব্যাংক, ইসলামী অফিস, এখন হচ্ছে ইসলামী ভোটার। দেখেন আজকে প্রথম আলো কি বলছে, ইসলামপন্থী ভোট 3 বাক্সে বিভক্ত। ওরা বলছে জামাত সহ 5টি ইসলামী দল এক মোর্চা, বিএনপির সঙ্গে 3টি ইসলামী দল আরেক মোর্চা, ইসলামী আন্দোলন এককভাবে আরেকটা। 3 বাক্স। এতদিন বললো কি যে এক বাক্স নীতি, সব ভোট এক বাক্সে পড়বে। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ছেলে মেয়ে রাজি নাই, ভিতর থেকে রাজি নাই, একজন আরেকজনকে ঘৃণা করে, ভাই চরম ঘৃণা করে। আপনারা জোর করে ধরে দিলেন কি বিয়ে পড়াই দিলেন। তো এটা যে কোনো পাগলেও বলবে এই সংসার টিকবে না। পাগলেও বলবে এই সংসার টিকবে না। ভালোবাসা থাকা লাগে না? সংসার করতে হলে কি করা লাগে? একজন আরেকজনের প্রতি বিশ্বাস, আস্থা, সম্মান, ইজ্জত, ভক্তি এগুলি লাগে। এগুলি সংসার টিকানোর মৌলিক উপাদান। এখন স্বার্থের জন্য জোট করে, স্বার্থের জন্য ঐক্য করে, নির্বাচনী স্বার্থ, কে কয়টা পদ পাবে, কে কয়টা আসন পাবে, জোর করে ইচ্ছার বিরুদ্ধে এক দলের কর্মীরা আরেক দলের নেতা কর্মীদেরকে মানে না। প্রমাণ, যখন জোট হচ্ছিল মানে কিভাবে গলায় গলায় কি সুন্দর কথা, যখন জোট ভেঙে গেল দেখলাম উভয় পক্ষের কর্মীদের গালাগালি, এত অসম্মান, এত অশ্রদ্ধা একদল আরেক দলের নেতাদেরকে করেছে। আপনার ফেসবুকে কোনো ঢুকা যায় না ভাই, এটা আসলে এদের ভিতরে ছিল। তো ভাই আল্লাহর সাথে রাজনীতি করেন না আপনারা কেউ। রাজনীতি পাবলিকের সঙ্গে করেন, পাবলিক যেরকম আপনারা সেরকম হবেন, অসুবিধা কি? আপনি প্রশ্ন করেছেন ভোট কাকে দেওয়া বলে মনে করেন। আমরা যেহেতু রাজনীতি করি না, আমি কাউকে বলি না অমুকরে ভোট দাও, অমুকরে ভোট দিও না ইত্যাদি। আমাদের কোনো সমর্থন কারো পক্ষে বিপক্ষে অনুপ্রেরণা দেওয়া, সমর্থন করা কিচ্ছু না। আমি মনে করি জনগণ দেখেছে সবাইকে, জনগণ সবাইকে দেখেছে, সব দলের নেতাদের চরিত্র বুঝেছে, সব দলের কর্মীরা জনগণের কাছেই আছে। কোর্ট কাছারিতে ওকালতি করে, অফিস আদালতে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, বাজারে ব্যবসা করে, স্কুলে মাস্টারি করে, কলেজে মাস্টারি করে। তো কাজেই সব দলের নেতা কর্মীর চরিত্র কেমন, ভিতর কেমন, বাহির কেমন, জনগণ কি দেখে নাই? দেখেছে। তাহলে আমি আবার নতুন করে কি বলবো? আপনি কি মনে করেন আমার কিছু মনে করার নাই? আমি একটাই বলতে চাই, চলমান ব্যবস্থা, বিদ্যমান সিস্টেম, ঔপনিবেশিক যুগের এই ব্যবস্থায় শান্তি পাবেন না। এই ব্যবস্থা যতদিন প্র্যাকটিস করবেন, মান সম্মান ইজ্জত কারোই থাকবে না। কারণ এটা মানুষের তৈরি, এটা অলরেডি জোর করে 80 বছর খাওয়ানোর চেষ্টা করেছেন, শান্তি পান নাই। আর নতুন করে প্র্যাকটিসের দরকার নাই। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার প্রস্তাব হচ্ছে এই, বরং সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়া তাওহীদ ভিত্তিক আমাদের প্রস্তাবিত এই ব্যবস্থা গ্রহণ করুন, ব্যাস। আমি কারো পক্ষে বিপক্ষে কারে ভোট দিতে বলবো? জনগণকে এ পর্যন্ত ভোট দেয় নাই, ভোট দিয়েছে। যে দলকে ভোট দিয়েছে বাক্স ভরে ভোট দিয়েছে, ওই দল কয়দিন পরে হয়ে গেছে ফ্যাসিস্ট। আন্দোলন চলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন। তো আমরা তো এগুলি দেখেছি। ওই সিস্টেমটাই এমন, এখানে কোনো মানুষ ভালো থাকতে পারবে না, এখানে কোনো মানুষ দেশপ্রেমিক হতে পারবে না, এখানে কোনো মানুষ ভদ্র সভ্য থাকতে পারবে না, থাকতে দিবে না আপনাকে। এই জন্য আমি দুঃখিত, আমি কারো পক্ষে বিপক্ষে সাফাই গাইতে রাজি নাই। আমার একটাই কথা, সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য জনগণকে বুঝান।